থেকে আজকে 2024 6 বছর ধরে কিন্তু এই পরিত্যক্ত অবস্থায় কিন্তু বিল্ডিংটি পড়ে রয়েছে, অন্ধকারাচ্ছন্ন অবস্থায় পড়ে রয়েছে। এবং পাশাপাশি একটা জিনিস জানিয়ে রাখবো, এখানে যে অসুবিধা, সেই অসুবিধাটা হচ্ছে মাছ ব্যবসায়ীরা এখানে মাছ ব্যবসা করলে তাদের যে আয়, সেই আয় কিন্তু তারা পাচ্ছেন না। মাছ বাজারেও কিন্তু, যেখানে মাছ বাজার এবং সবজি বাজার একসঙ্গে বসে, সেই জায়গাতেও কিন্তু একটা যানজটের সৃষ্টি হয়েছে। একান্ত সাক্ষাৎকারে উলুবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান অভয় কুমার দাস তিনি জানান যে আমরা ব্যবসায়ীদের সঙ্গে একটা কথা বলবো, কথা বলে এইটার একটা মীমাংসা সিদ্ধান্তে এসে আমরা এই মাছ বাজার খুব শিগগিরই চালু করব। চালু হচ্ছে না, তাদেরকে দয়া করে একটু আমাদের কাছে পৌরসভায় নিয়ে আসবেন। আমরা তৎকালীন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আমাদের মন্ত্রী পুলক রায় ছিলেন, আমরা মাছ বাজারের উদ্বোধন করেছিলাম, মাছ বাজার চালুও হয়েছিল। তারপরে কিছু ব্যবসায়ী, এখানে তো বোঝেন যে ভালো কাজে কেউ নেই, উস্কানি দেওয়ার কাজে কিছু মানুষ সবসময় নিজেকে যুক্ত রাখেন। মাছ বাজারটা আমরা অতি সত্বর করব। ওখানে মাছ বাজার চলবে না, খদ্দের কাস্টমার একদম যায় না ওখানে। ভালোর জন্যই করেছে, কিন্তু ওখানে চলছে না। আমরা বসেছিলাম তো 1.5 মাস, 1.5-2 মাস বসেছিলাম, একদম চলে না, সব লসে। যতজন বসেছে সবাই লসে চলে। আমাদের ওখানে ছিলাম, ওখানে বেচাকেনা হয়নি, প্রচুর লস খেয়েছি। লস খেয়ে তারপরে এখানে বেরিয়ে এসেছি। ওই ছিলাম তো কিছু আমরা দেখিনি, ওই খালি হল যে ওখানে যেতে হবে। ওখানে গেলে যখনই একবার ঢুকলাম কত ঝাড় খেলাম, কি করবো আমরা। আমার শহর উলুবেড়িয়া থেকে রূপম দাস, কলকাতা টিভি।